হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো সেলফিন রেজিস্ট্রেশন কীভাবে বিদেশ থেকে করতে হয়, অর্থাৎ ফরেন রেজিস্ট্রেশন। সেলফিনের লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি, অর্থাৎ সেলফিনের লেটেস্ট আপডেট 2022 সালের, যে ওভারসিজ রেজিস্ট্রেশন কীভাবে করবেন, অর্থাৎ বিদেশ থেকে প্রবাসী যারা আছেন তারা কীভাবে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে সেলফিন, সেটাতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি। তো সেই অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া সেলফিন রেজিস্ট্রেশন তো করা যাচ্ছে, কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করব সেটা আমরা জানি না। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে নতুন করে ভিডিও তৈরি করব। অলরেডি আমার সেলফিন রেজিস্ট্রেশন নিয়ে একটি ভিডিও আছে, কিন্তু ওখানে আসলে সম্পূর্ণভাবে আমি দেখাতে পারিনি যে বিদেশ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করা যায়। কারণ আমি যখন ভিডিওটি তৈরি করেছি তখন আসলে সেলফিন রেজিস্ট্রেশন বাইরে থেকে এই ওভারসিজ রেজিস্ট্রেশনটা আসলে ছিল না, অর্থাৎ বিদেশ থেকে বা প্রবাসীরা এই সেলফিন রেজিস্ট্রেশন করতে পারতো না। তো তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বিদেশ থেকে সেলফিন রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু সেলফিন প্রবাসীদেরকে এই সুযোগটি দিয়েছে, ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই সুযোগটি প্রবাসীরা পেয়েছে, অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক যারা বিদেশে থেকে আয় করছেন তাদের জন্য ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এটা একটা উপহার স্বরূপ। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব, সেখান থেকে দেখে নেব কীভাবে আপনি বিদেশ থেকে সেলফিন রেজিস্ট্রেশন করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমরা দেখে নিই কীভাবে বাইরে থেকে সেলফিন রেজিস্ট্রেশন করবেন। ভিউয়ার্স, তো আপনার হচ্ছে প্রথমেই সেলফিন অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে। আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নেবেন, আর আপনার যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনি অ্যাপল স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নেবেন। তার জন্য হচ্ছে আপনারা সার্চ বারে লিখে সার্চ দিবেন সেলফিন, CELLFIN। তো সেলফিন অ্যাপসটি লিখে সার্চ দিলে এই সেলফিনের এই অ্যাপসটি আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, অর্থাৎ আমি ডিরেক্টলি ওপেন করতে পারবো, আমাকে ইনস্টল করতে হবে না। তো আপনার অ্যাপসটি ইনস্টল করে নিয়ে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে নিচের দিকে দেখুন রেজিস্টার লেখা আছে, ডোন্ট হ্যাভ এ সেলফিন অ্যাকাউন্ট, রেজিস্টার। এই রেজিস্টার থেকে আপনাকে সেলফিন অ্যাকাউন্টটি খুলতে হবে। তো প্রথমে রেজিস্টারে ট্যাপ করবেন। সেলফিন রেজিস্টারে ট্যাপ করার পরে এখানে আপনাকে দেখাবে রেজিস্ট্রেশন ফ্রম বাংলাদেশ আর অ্যাব্রোড, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে করছেন নাকি বাইরে থেকে। আপনি যদি বাইরে থেকে করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাব্রোড সিলেক্ট করতে হবে। তো অ্যাব্রোড সিলেক্ট করার পরে আপনাকে এখানে দেখাবে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে দেখাবে, দেখুন এই উপর দিকে লেখা আসছে অ্যাপ্লাই ইন এ ফিউ মিনিটস স্ট্রেট ফ্রম ইউর অ্যাপ, ইউ উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড দ্য ফলোয়িং। অর্থাৎ আপনার নিচের এই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। প্রথমে আছে ইউর ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, অর্থাৎ যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়নি এরকম একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। তারপর হচ্ছে ভ্যালিড ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইফ রেজিস্টারিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি সেটা না হয়, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে এই লেখা আছে অর এ ভ্যালিড বাংলাদেশি ন্যাশনাল আইডি, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল আইডি আপনাকে থাকতে হবে। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লিয়ার সেলফি, অর্থাৎ আপনাকে ফোন থেকে ক্লিয়ার একটা সেলফি তুলতে হবে। আর স্ক্যান সিগনেচার ইফ রেজিস্টারিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনার সিগনেচারটি স্ক্যান করা থাকতে হবে। আর ভিসা কপি, ইউ আর নন রেসিডেন্ট অফ বাংলাদেশ, আর যদি ভিসা থাকে সেক্ষেত্রে আপনাকে একটা ভিসা দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো আপনাকে থাকতে হবে। যদি থাকে তো নিচে যে লেখা আছে রেডি টু রেজিস্টার ইউর অ্যাকাউন্ট, তাহলে আপনি ইয়েস ট্যাপ করবেন। ইয়েস ট্যাপ করার পরে এই ফাংশন থেকে চলে আসবে। এখানে আপনি যদি ভাইবারের মাধ্যমে SMS নিতে চান, এই যে লেখা আছে ওটিপি চ্যানেল, আপনি সেলফিন খোলার সময় আপনার যে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পিনটি আপনার ফোনে যাবে, সেটাকে আপনি SMS এর মাধ্যমে গ্রহণ করবেন নাকি ভাইবারের মাধ্যমে, সেটা আপনি ভাইবার সিলেক্ট করতে পারেন অথবা SMS সিলেক্ট করতে পারেন। তো যদি ভাইবার সিলেক্ট করেন সেক্ষেত্রে ভাইবার হবে, অথবা SMS সিলেক্ট করলে মোবাইলে ডিরেক্টলি SMS যাবে। তো আপনি ভাইবার সিলেক্ট করে রাখলাম। তো প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যেই দেশে থাকেন, যেই দেশগুলো এখানে অ্যাভেলেবেল আছে আপনি সেই দেশ থেকে এখানে একটি কান্ট্রি সিলেক্ট করবেন। ধরেন তো আমি ওমানে আছি, তো ওমান দিলাম। মোবাইল নাম্বার, এখানে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করবেন। আর যদি আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার ইসলামী ব্যাংকে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দিয়ে এখানে 6 ডিজিটের সেলফিন কোড, এই যে এখানে দেওয়া আছে সেট 6 ডিজিট সেলফিন পিন। তো আপনি সেলফিন এই অ্যাপসটির জন্য যেই 6 সংখ্যার পিন কোডটি দিতে যাচ্ছেন
সেই পিনকোডটি দিয়ে রেজিস্টারে চাপ দিলে এই যে রেজিস্টার এখানে লগ ইন করলে আপনি নেক্সট অপশনে চলে যাবেন। তো নেক্সট অপশন থেকে আপনি কীভাবে প্রসেসিংটি স্টেপ বাই স্টেপ আগাবেন সেটা আমার অলরেডি আরেকটা ভিডিও আছে, আমি সেখানে দেখিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওর লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাই আমি এই ভিডিওটা আর নেক্সট স্টেপে আগাবো না, আমি শুধু দেখিয়ে দিলাম যে অ্যাব্রোড অর্থাৎ বাইরে থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এই প্রসেসিং থেকে এখান থেকে আপনি রেজিস্টার দেওয়ার পরে পরবর্তীতে ধাপগুলো করবেন, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আছে। আপনি এই ভিডিওর লিঙ্ক সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই হচ্ছে সেলফিন রেজিস্ট্রেশন করার প্রসেসিং। আর এটা হয়ে গেলে আপনি সেলফিনটি লগ ইন করে নেবেন। এই যেখানে নিচে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে গিয়ে আপনি মোবাইল নাম্বার এবং সেলফিনের 6 সংখ্যার পিনকোড দিয়ে লগ ইন করতে পারবেন। এবং লগ ইন করার পরে আপনি কীভাবে সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে ভিসা ডেবিট কার্ড অ্যাড করবেন, এই সবগুলো বিষয়ের উপর আমার আলাদা আলাদা ভিডিও আছে। আপনি চাইলে আমার চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে সেলফিন এবং ব্যাঙ্কিং টেক 360 একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে আপনি আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। তো এই হচ্ছে টোটাল প্রসেসিংটা। তো ভিউয়ার্স, সেলফিন রেজিস্ট্রেশন তো দেখে নিলেন। এখন সেলফিন রেজিস্ট্রেশন করে আপনি সেলফিনে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে ভিসা কার্ড অ্যাড করবেন এবং কীভাবে সেলফিনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ইএফটি বা আরটিজিএস করতে পারবেন, এনপিএসবি করতে পারবেন। তাছাড়াও আপনি মোবাইল টপ আপ থেকে শুরু করে আরও অনেকগুলো ফাংশন রয়েছে যেটি সেলফিন দিয়ে করতে পারবেন। এই ফাংশনগুলো কীভাবে করবেন সে বিষয়ে আমার প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও আছে, যেই ভিডিওগুলো আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার এই ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন এবং ভবিষ্যতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।